প্রথম দিকে পক্ষে ছিল। পক্ষে মানে কি 16 আনা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে, মানে বিরুদ্ধে। ওরা যুদ্ধ করছে আমাদের সাথে একমতই, আচ্ছা। সব জায়গায় মিলেমিশেই করতেছে। এই খড়রিয়াতে তখন পিরোলির যারা লোকজন ছিল, খড়রিয়া আমি নিজে সেখানে উপস্থিত, তাদের সাথে মুক্তিবাহিনী যারা আছে, মরহুম শামসুর রহমান দারোগা, তিনি ওসি ছিলেন, ওনার সন্তানেরা, আত্মীয় স্বজন মিলে, ওই গ্রামবাসী সব মিলে যে ক্যাম্প, মজিন্দার আলী খান সাহেব তখন আমরা উপস্থিত। পেড়োরে যেটা ক্যাম্প ছিল আর কি বামদের, জি জি। কায়সার সাহেব, মঞ্জু, এরা এটা লিড করতেন। ওরা সব মিলেমিশেই কাজ করতো একসাথে পাকিস্তানিদের বিরুদ্ধে। কিন্তু কি হলো কি, ওদের এটা কি চীনপন্থী ছিল বা ওই যে ওরাই তো একসাথেই ছিল। আচ্ছা। কিন্তু সরি, এই মুক্তিযুদ্ধের মাঝখানে হলো কি, শেষের দিকে এসে ওনাদের যে নেতা, এই গ্রেটার যশোরের বা পূর্ব পাকিস্তানের কমরেড আব্দুল হক, কমরেড আব্দুল হক, এই যশোরের যশোরের। যশোরের কমরেড আব্দুল হক, উনি আসছে একটা তত্ত্ব হাজির করলেন, যেটা হচ্ছে দুই কুকুরের লড়াই। দুই কুকুরের লড়াই মানে একটা হচ্ছে ভারত সম্প্রসারণবাদ, আর একটা হচ্ছে পাকিস্তান। এই তত্ত্বের পেছনে কিছু ছিল বলে মনে করেন? আমরা মনে করি কি যে এই দেশের স্বাধীনতা তো আমরা চাই, তবে ভারতের হস্তক্ষেপ বাদে, ভারত সম্প্রসারণবাদ, এদের বিরুদ্ধে আমাদের অবস্থা। আচ্ছা। এইটারও ওদের তত্ত্ব। এটা তখন তো- এইটা নিয়ে মুক্তিবাহিনীর সাথে ক্লাস হয়ে গেল, কারণ মুক্তিবাহিনী তো ভারত ওরিয়েন্টেড, অস্থায়ী প্রধানমন্ত্রী সেখানে, সেখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট সেখানে, সেখানে, সোজা কথা। মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডার, এমনকি অবশ্যই। জেনারেল ওসমানী যিনি সর্বাধিনায়ক, জি। সব তো সেখানে। জি। বিএলএফের নেতারাও তখন সেখানে। সেখানে সবাই। সুতরাং উন্ডে কথা বললি তো আর হয় না, তখন ওকে সাথে ক্লাসটা হয়ে যায়। তখন ওদের ভূমিকা কোথায় গিয়ে দাঁড়ালো? তারা কি গুন্ডার পুলুমে তখন প্রচণ্ড মায়ের খেয়া যায়। পুলুমে আমরা এই যে আপনার শালিকা মাগুরা পুলুম, ওইখানে আমরা শামসুর রহমান সাহেবের ওখানেই ছিলেন। আর ওইখান থেকে আমরা সত্তর বাবা হলেন। এই যে বিমল বিশ্বাস এখনও বেঁচে আছেন, বাম রাজনীতির, উনি আছে একসময় সেক্রেটারি হয়েছিলেন ওয়ার্কার্স পার্টি, এই আগের টার্মে, বাদশাহের আগের টার্মে কমরেড বিমল বিশ্বাস সেক্রেটারি, ওনার বাড়ি গোবরাতেই। উনি ভিক্টোরিয়া কলেজের ভিপি ছিলেন, জিএস। আর একজন ছিলেন শরীফ নুরুল আম্বিয়া, উনি শরীফ নুরুল আম্বিয়া আছে বিএলএফে। বিএলএফ এর। উনি হলো বিএলএফের প্রথম ব্যাচে যারা ট্রেনিং নিয়েছিল, এই যে মোস্তাফিজুর হোসেন মন্টু আচ্ছা। সহ, আর যারা এই যে হাসানুল হক ইনু এখন জেলে আছেন, এরা সব সেই বেচারি নিয়ে, ওরা তো ডাকসু ইসের লোক, তো এই আপনার বুয়েটের বুয়েটে। বুয়েটের লোক, বুয়েটের নেতা। এই ঢাকা বুয়েট তো একই, তখন ছাত্রলীগ আর কি সব, সিরাজুল আলম খান আচ্ছা। সব হলো এদের লোক। ওরা তখন প্রথম বেচে ট্রেনিং নিয়ে, আর যারা পরবর্তীতে ওরাই ট্রেনিং দিয়েছে, শর্ট ট্রেনিং, শর্ট ট্রেনিং। এমন কিছু না। এটা হলো মানে আপনার 4 সপ্তাহের উপরে, খুব কম, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, 6 সপ্তাহের মধ্যে শেষ হয়েছে। সেটা কি, শুধু গ্রেনেড থ্রো করা। তাহলে ট্রেনিং পিরিয়ডটা কোন মাস ধরতে হবে? আর হ্যাঁ, এটা হলো গ্রেনেড থ্রো করা, আচ্ছা, মানে হিট অ্যান্ড রান, মানে আঘাত করো পলায় যাও। আর মূল কথাটা হলো যারা মুক্তিবাহিনীতে আছে এদের মোটিভেট করো। মোটিভেট মানে পলিটিক্যালি মোটিভেট করো, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, সহজে এইভাবে হবে না, সুতরাং এই লাইনই থাকতে হবে। মানে সমাজতান্ত্রিক একটা ধারণা এদের মধ্যে তখন এসে গেছে। সমাজতান্ত্রিক শামসুল ধারণা। খান এবং তার শিষ্য সবর যত, তখন ওকে এই লাইন, তখন আর কি এই প্রস্তুতির পর্যায়ে যে দীর্ঘদিন চলবে, এ সহজে শেষ হবে না, এই পর্যায়ে আর কি। তখন এই মুক্তিবাহিনীর সাথে যখন বাম রাজনীতিতে ক্লাশ হয়ে গেল, তখন এই মুজিব বাহিনী, মুক্তিবাহিনী এই পয়েন্টে আবার একমত ওদের বিরুদ্ধে। মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনী মুক্তিবাহিনী একমত ওদের বিরুদ্ধে, ওদের মানে আপনার বাম বন্ধুদের বামদের বিরুদ্ধে। ওরা তখন তো এখানে বামদের কোনো নেতৃত্বের লড়াইয়ের এরকম কোনো কিছু মনে না, হচ্ছে না, নেতৃত্ব অথবা তো- স্নায়ু কোনো সেটা না, সেটা তো আমাদের মনে সাথে হয় না। ওদের নেতৃত্বের কোনো বিষয় না। আচ্ছা। মানে আমাদের যে নেতারা ছিলেন, শরীফ খসরুজ্জামান, উনি মারা গেছেন, উনি হলেন লোহাগড়া থানা মুজিব বাহিনীর প্রধান। জি জি। এখানে শরীফ হুমায়ুন কবির, উনি এখনো বেঁচে আছেন। বেঁচে আছেন, জি। কালিয়াতে 3 থানা তো, কালিয়াতে ছিলেন সর্দার আব্দুল মজিদ, উনি বর্দিয়া কলেজের প্রিন্সিপাল হিসেবে মারা গেছেন। এই 3 থানার 3 জন, আর মহাকমা একজন প্রধান ছিলেন, উনি হলেন জাহিদুর রহমান, ওনার বাড়ি ইতনায়। জাহিদ ভাইও মারা গেলেন। আচ্ছা, যশোরের একজন নেতা ছিলেন মশিউর রহমান, উনি মনে উনি তো আওয়ামী লীগের, উনি তো আওয়ামী লীগের লোক, উনি তো ওই 71 সালে মারা গেছেন। জি, জি, 71 সালে ধরা পড়ছিলেন, সেইভাবে উনি মারা গেছেন। ওনার পরিবার পরিজনে কালিয়াতেই ছিল। এই শহীদ ইকরাজউদ্দিন আহমদের যেখানে বাড়ি, তার এবারে এই বিষ্ণুপুর গ্রামেই ছিলেন, পরে ওখান থেকে চলে গেছেন। আচ্ছা, আমার যে জিনিসটা জানার ছিল সেটা হচ্ছে আপনারা
কিভাবে জানলেন বা কখন জানলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার এবং ভারতে একটি সরকার গঠন হয়েছে? আমরা বঙ্গবন্ধু যে আপনারা যে গ্রাসরুট লেভেল থেকে গ্রেপ্তার বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছেন এটা তো বললাম না প্রথমেই, যে আপনার বিবিসি, ভয়েস অফ আমেরিকা, এই যখন সব ঘটনা তখনই পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে একটু যদি- স্বাধীন বেতার কেন্দ্র তো বটেই, সেটা হলো পরবর্তীতে আচ্ছা শুরু হয়েছে। যেরকম আব্দুল গাফফার চৌধুরী ওখানে জয় বাংলা পত্রিকা বেরোয়ছিলেন, হুন্ডাইয়ের সঙ্গে জড়িত ছিলেন, এবার আক্তার মুকুল সাংবাদিকরা ছিলেন। তা এরা ওই মানে কী বলে ওই আপনার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা, সেখান থেকে তো সব এরকম হতো। ওই যে আপনার এই মহিউদ্দিন খান আলমগীরের ভাই, ওই যে উনি যে পড়তেন, চরমপত্র পড়তেন, এবার আক্তার মুকুল হেমার আক্তার উনি যে চরমপত্র পড়তেন, সাংঘাতিক ব্যাপার তখন, কথা হচ্ছে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যে খবর পড়তেন আকাশবাণীর থেকে, নীলিমা সান্যাল, খবর কি বলে অনিল চট্টোপাধ্যায়, আরেক সুদূর ভালো, এরা যে খবর পড়তেন তখন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা আর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ কি, কণ্ঠ দিয়ে। তার মানে সমগ্র তাহলে আপনারা তখন ওভাবে খবর পেয়ে যেতেন? খবর মানে খুব বেশি আমি দেরি আগেই হতো না, বলছি সেটা জানতে। যে একটা ন্যাশনাল রেডিওর সাথে যে যোগাযোগ ছিল। আচ্ছা সেই ন্যাশনাল সময় রেডিও যেটা বলছো ওটা তো পাকিস্তানের দখলে থাকা নাকি? এটা ওই রেডিও সেন্টার, রেডিও সেন্টার। রেডিও তো ওদের সেন্টার, কিন্তু পাকিস্তান সেন্টার। আচ্ছা। কিন্তু ওখানে তো আপনার বিবিসির খবর আসে না, বিবিসি আসে, ভয়েস অফ আমেরিকা আসে, চীন আসে, সব রেডিও ধরা যায় ওটা। আচ্ছা এখন ওখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে আছে, পক্ষে আছে, বিপক্ষে আছে, তখন একমাত্র ট্রাস্টেড সংবাদ ছিল হচ্ছে বিবিসি। জি বিবিসিকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে করা হতো, এইটাকে শুনতে অনেক লোকের ভিড় হতো সন্ধ্যার পরে। আর 10টা হতো ভয়েস অফ আমেরিকা। এসব শোনার একটা অভ্যাস আমার সেই সময় ছিল 65 সালের থেকে। 65 সালে যখন যুদ্ধমুখী হচ্ছে না, 66 সালে 67 সালে আপনার জুলফিকার আলী ভুট্টো যখন ফরেন মিনিস্টার, ফরেন মিনিস্টার। ওই আইয়ুব খানের আমলে, তখন থেকেই ওই যে আপনার 65 যুদ্ধ হলো তো 65-তে, ডক্টর শোয়েব পাকিস্তানের অর্থমন্ত্রী ছিলেন, এবং চালের দাম বাড়ে নাই যুদ্ধের পরও। পাকিস্তান শোয়েবের একটা আচ্ছা কারিশমা তখন ধরা হতো। তখন তো আমরা পাকিস্তান নিয়ে ব্যস্ত। আচ্ছা 71 সালে এক পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জি। আমাদের নেতা। আচ্ছা আপনি মোহাম্মদ যখন আলী আরো আগে জিন্নাহ গেলেন তখন আরেকটা প্রশ্ন আমার করতে হয় যে যেহেতু আপনি অনেক আগে থেকেই এর সঙ্গে জড়িত, মানে 47 সালে যে দেশভাগ অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হলো, এটা কি ভুল ছিল না সঠিক ছিল বলে আপনি মনে করেন? আমি তো এখনো মনে করি, বোধ দেওয়ার পরের থেকে মনে করি এটা সবচেয়ে বড় রাজনৈতিক ব্লান্ডার উপমহাদেশের। জি উপমহাদেশের সব থেকে রাজনৈতিক ব্লান্ডার হলো এটা। আচ্ছা। হলো 2-3টা লোকের খেয়াল, রাইট। তার কারণে এই দুর্ভোগ। এর মধ্যে আপনার কিছু কমিউনাল মানে সাম্প্রদায়িক কিছু লোক ছিল, জি। অসাম্প্রদায়িক লোক তো ছিল বটেই। অবশ্যই। আমি যদি বলি আমার জ্ঞান বিশ্বাস মতে, আমি যতটুকু জানি, আমি খুব পণ্ডিত ব্যক্তি না এই ব্যাপারে, জি তবে এই আমাদের বাংলায় আপনার ধরেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্য সম্রাট, জি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জি ওনার যে আপনার কথা সাহিত্যিক, জি। এরপরে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনাদেরকে আপনি ধরতে পারেন যে আপনার যদি মনে করেন যে 5 সালের বঙ্গভঙ্গ, আবার 11 সালে বন্ধ, কি হলো কেন হলো, এই আপনার 6ষ্ঠ জর্জ যখন দিল্লি দরবার করলেন, কলকাতা থেকে রাজধানী কেন চলে গেল তাহলে দিল্লিতে, আপনি এটাকে ভুল বলছেন, যে আপনি এটাকে ভুল বলছেন আপনার মতে যে কোনটা? যে 47 যে দেশভাগ, হ্যাঁ এটা আমি ভুল ছিল। অ্যাবসলিউটলি তখনও বিশ্বাস করি, এখনো করি। কিন্তু এবং- বঙ্গবন্ধুর মতো নেতা তো পাকিস্তান আন্দোলনের এই তো প্রতিষ্ঠাতা ছিলেন। হিয়ার লাইজ দি ট্র্যাজেডি অফ হিস্ট্রি। জি এখানে গেল ইতিহাস নীরব। সেটা হলো কি, বঙ্গবন্ধু আত্মজীবনী লিখেছেন, ওটা আমি দেখেছি। আচ্ছা। উনি বললেন যে আমি সুভাষ বসুর প্রতি খুব শ্রদ্ধাশীল, নেতাজি সুভাষ খুব চন্দ্র। দুর্বল। জি। নেতাজি সুভাষের প্রতি উনি খুবই দুর্বল এবং শ্রদ্ধাশীল, বাট কাম করতেন হচ্ছে সরওয়ার্দির সাথে। জি। এবং পাকিস্তান মুভমেন্টে যেসব ঘটনা, জি। সেটার মধ্যে উনি তখন মানে উনি এসএসসি মানে ম্যাট্রিক পাস করছেন তো বেশ বয়সে, 20 বছর উনি বয়সে, হ্যাঁ 20 বছর বয়সে। তখন তো 43-তে বয়সে। বোধহয় উনি গেছেন হলো কলকাতায়, জি এরকম টাইমে আর কি। জি তো তখন উনি ওই সরওয়ার্দির সাথে পরিচয় ছিল গোপালগঞ্জে। ওই যে আপনার প্রধানমন্ত্রী অবিভক্ত আসছিলেন। বলার হক সাহেব আর উনি হক সাহেব আসছিলেন আর উনি আসছিলেন। 38-এ বোধ হয়। জি জি সেই সময় যে পরিচয়, পরিচয়। সেই খাতের জাত চিঠি ফিটি এটা সেটা, এখন ওই গাড়ে হাত টাত দিয়ে টিয়ে জি। ওই যে বঙ্গবন্ধু তখন ওই দিকে, বঙ্গবন্ধু হন নাই তখন শেখ মুজিব, শেখ মুজিব, জি। শেখ মুজিব তখন ওই লাইনে। আচ্ছা
এবং সেখানে ওই শাহ আজিজ ওনাদের সাথে গ্রুপিং ছিল নিখিল বঙ্গ এই যে আপনার কি বলে এই ছাত্রলীগের ছাত্রলীগের তখন শাহ আজিজের সাথে ওনাকে আর এক গ্রুপ ছিল দ্বন্দ্ব কলহ ছিল। ফজলুল কাদের এখন চৌধুরী ছিল। 47 সালে যেটা হয়েছে সেটা তো আমরা সবাই জানি কোন বেশি মৌলানা আকরাম খান সাহেব এই যে আপনার খাজা নাজিমউদ্দিন জি ইনরা একটা গ্রুপ আর একটা গ্রুপ তখন লিড করতেন অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক পণ্ডিত আবুল হাসিম আবুল হাসিম। আর ওনার সাথে এই যে সরোয়ার্দী সাহেব জি শহীদ সরোয়ার্দী জি ওনার আর একটা গ্রুপ একই দলের মধ্যে দুইটা দুটো গ্রুপ। উপদল ছিল জি, জি। একটা প্রগতিশীল ধরা হতো জি, আর একটা হলো রক্ষণশীল। জি খাজা নাজিমউদ্দিন সাহেবের নেতৃত্বে মৌলানা আকরাম খান সাহেব সভাপতি তখন উন্নতিটা চালাতেন সেটা হচ্ছে রক্ষণশীল ধারা আর প্রগতিশীল ধারা হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান তো নেতা না উনি তখন এই সরোয়ার্দী সাহেবের সরওয়ার্দী, আবুল সাথে হাসিম। বা ওনার ইয়ে আছেন আচ্ছা। মূল লোক আছে তখন এই যে ভাসানী কি আমাদের- এর সাথে ছিলেন? কে? ভাসানী মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। না এই উদাহরণটা বলি এর আগে হলো বাংলায় যে ঘটনা সেটা হচ্ছে আপনার জি বর্তমানে যে আছেন আমাদের দেশে জনাব বদরুদ্দিন ওমর ট্রিপল বস জি জি এই হচ্ছে একমাত্র মেরুদণ্ড সোজা করা লোক তার সাথে কেউ একমত হতে পারে দ্বিমত হতে পারে পছন্দ করুক না করুক কিন্তু উনি হচ্ছে একমাত্র লোক কিন্তু তোয়াক্কা করেন না জি। একমাত্র সোজা মানুষ আমার হিসেবে আমি সেরকম সম্মান করি কিন্তু আপনি যে প্রশ্নের উত্তরটা দিলেন, হ্যাঁ আমি বলি জি। এটা হলো কি আমি প্রশ্ন যাচ্ছি উনার ফাদারের কথা বলছিলাম আচ্ছা আচ্ছা উনার ফাদার আছে অবিভক্ত বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক জি উনি হচ্ছে মূল নেতা জি এই সরোয়ার্দী গ্রুপ যেটা বলি এই গ্রুপের মূল নেতা হচ্ছে উনি সেক্রেটারি আচ্ছা অবিভক্ত বাংলার মুসলিম লীগের সেক্রেটারি হিসেবে উনি